হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় এখন ভালো আছি মোটামুটি। তারপরও কিন্তু কাশিটা এখনও যায়নি। তো এই দিকটাতে আপনাদের সাথে শেয়ার করছি সেহরিবেলা কী দিয়ে খেলাম। মুরগির তরকারি ছিল আর গতকালকে লেফট ওভার গরুর মাংস ছিল। আর এদিকে এটা হলো বিন্নি ভাত, আর এটা হলো গরুর দুধ, সাথে ছিল পাউডারের দুধ, ছিল গুড়, তারপরে ছিল কলা। তো এইটা আসলে আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো আমার শ্বশুরবাড়ির স্পেশাল একটা খাবার, যেটা সেহরিতে থাকে সবসময়। এই সবগুলো মিলিয়ে সেহরিতে খাওয়া হয়। কিন্তু এই বছর একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে, কুড়ানো নারকেল গুড় দিয়ে ভেজে আবার এটাও রাখেন। তো এটা শুধু স্কিপ করা হয়েছে। আর এখন এইগুলো দিয়ে আলহামদুলিল্লাহ সেহরিটা সেরে নিব। তো পরের দিন সকালবেলা গাছগুলোতে পানি দেওয়া শুরু করে দিলাম। রোজা এসেছে পর থেকে গাছের তেমন বেশি যত্ন করতে পারছি না, কারণ রোজা রেখে পানি দিতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। ঘর থেকে টেনে টেনে পানিগুলো ভরে ভরে নিয়ে দিতে হয়। আর একটা লাইনে করার ইচ্ছা ছিল বাইরে, তো মিস্ত্রির অভাবে এখনও করা হয়নি। ইনশাল্লাহ সেটাও করে নিব, একটু সহজ করে নিব। আর মনে মনে কিন্তু বৃষ্টির জন্য অপেক্ষা করছি, কখন বৃষ্টি আসবে আর আমার সবগুলো গাছে ইচ্ছে মতো ওরা গোসল করতে পারবে, সেই অপেক্ষায় আছি। তো এখন সবগুলো গাছে ভালো করে পানি দিয়ে দিব। ইফতারের আগেই তাড়াতাড়ি এই কাজগুলো কমপ্লিট করে নিব। আর এই দিকটাতে দেখুন, মাশাল্লাহ আমার ভেন্ডি গাছের চারা চলে এসেছে। তো কয়েকদিন আগে বিচি লাগিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভেন্ডি গাছ আর শসা গাছের বিচি, তারপর চিচিঙ্গা বিচি এগুলো ফেলেছিলাম, ধনের বিচি ফেলেছিলাম। তো ধনে পাতাগুলো মোটামুটি উঠে গিয়েছে। তো একটু একটু করে কিন্তু ধনে পাতার বিচিগুলো উঠছে। আর তার সাথে লাল শাক মোটামুটি উঠে গিয়েছে। তো এগুলো চারা, সেই জন্য ওদেরকে আস্তে আস্তে পানি দিতে হয়। আর পানি দেওয়ার সময় কিন্তু গাছগুলো একদম শুয়ে পড়ে, তারপরে আবার পরের দিন দেখে আবার দাঁড়িয়ে গেছে। তো পানির স্রোতে এরকম হয় আর কি। ব্লগটির শুরুতেই কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করে নিচ্ছি, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো দেই, কিন্তু সেই রকমভাবে কোনোভাবে ভিউজ হচ্ছে না, তার সাথে সাবস্ক্রাইবারও হচ্ছে না, জানি না কেন। যদি আপনারা কেউ কিছু সাজেশন দিতে পারেন তাহলে কমেন্ট বক্সটা আপনাদের জন্য খোলা রইল। আর এই দেখুন, এই দিকটাতে আমার এই পাতাগুলো কেন যেন হলুদ হয়ে আসছে, জানি না। সেটাও যদি জেনে থাকেন কোনো আপু, একটু কমেন্ট করে দিবেন প্লিজ। আর এখন কিন্তু ইফতারির টাইম চলে এলো, আর ইফতারিগুলো আমরা সাজিয়ে নিয়েছি। তো এই দিকটাতে আমার হাজব্যান্ড ও ওনার সাথে একজন মেহমান ছিল, ড্রয়িং রুমে ওনাদেরকে দিয়ে দিয়েছি, আর আমরা টেবিলেই রয়ে গেলাম। তো আজকে কিন্তু ইফতারিতে খিচুড়ি আর ভাজা পোড়া আইটেম, আর তার সাথে ছিল কিন্তু ভাত, ছিল আলু ভর্তা, আর ছিল শুটকির তরকারি। তো এইসব যার খেতে ইচ্ছে করে ওরা খাবে। তো আমি আসলে খিচুড়ি খেলাম। তো এই দিকটাতে আপনাদের সাথে একটা গাছ শেয়ার করে দিচ্ছি, সেটা হলো ডালিয়া গাছ। এই গাছটা কিন্তু কয়েকদিন আগে নিয়েছিলাম, অনেকগুলো গাছই কিন্তু নেওয়া হয়েছে, কিন্তু সেই রকমভাবে ভিডিওতে শেয়ার করা হয়নি। প্রথম রোজার যেদিন সেহরি খাবো সেদিনই গাছছি। তো এটা হলো পুদিনা পাতার গাছ। তো এটাও কিন্তু এরকম হ্যাঙ্গিংয়ে করে রেখেছি। তো অনেকগুলো গাছ কিনা হয়েছে। এটা হলো আরেক কালারের কিন্তু নয়নতারা রেখেছি, কিন্তু সেরকমভাবে শেয়ার করতে পারিনি, কারণ রোজা চলে এলো আর রোজার কাজকর্মের কারণে সময় দিতে পারিনি। আর আজকে দিনের বেলাও কিন্তু বেলকনিতে গাছে পানি দিতে পারিনি, সেই জন্য এখন রাতের বেলা দিয়ে দিচ্ছি। আর এই যে সব ভিডিও শ্যুটটা দেখছেন, সেটা হলো কিন্তু আমার রাতের বেলা সিনারি। তো মাশাল্লাহ আমার এই গাছে কিন্তু অনেক ফুল এসেছে। মাশাল্লাহ একবার কিন্তু এইভাবে ফুল এসে
তারপরে শেষ হয়েছে। এই হলো সেকেন্ড বার, মানে গাছটা কেনার পর এই হলো সেকেন্ড বার গাছে আবার ফুল আসলো। সমস্ত বারান্দাটায় যেন এই ফুলের একটা গুচ্ছ অন্যরকম একটা ভিউ দিচ্ছে। তো অন্যরকমভাবে কিন্তু মনে শান্তি লাগছে গাছগুলোর ফুলগুলো দেখে। আর এই আশেপাশে কয়েকটা ছেলে, মানে আমাদের পাশেরই প্রতিবেশী ছেলেরা, ওরা এখানে বসে বসে গেম খেলে। আমাদের এখানে তো সিঁড়ি আছে, সেখানে বসে। তো সেই জন্য ওদেরকেও দেখা যাচ্ছে ভিডিওতে। তো এই দিকটাতে কিন্তু আমার নয়নতারাটার কালার খুব সুন্দর এসেছে। এটা পুরানা নয়নতারাটা। আর তার সাথে কিন্তু একটা ক্যাপসিকামের গাছ দেখিয়ে দিলাম। তো সেদিন যে গাছ কিনেছিলাম, তো এই ক্যাপসিকাম মরিচের গাছটাও নিয়েছি। তো এটাতেও কিন্তু মাশাআল্লাহ একটা বড় ক্যাপসিকাম আছে, সাথে ছোট ছোট ধরছে। আর তার সাথে সাদা মরিচের একটা গাছও নিয়েছি। তো ভিডিওটি শেষ পর্যায়ে চলে এলাম। আল্লাহ হাফেজ।